उसमें बढ़िया गलत महीने करते हैं। अस्सलाम वालेकुम আমাদের সামনে মশার কিছু কথা বলেছেন যেগুলো আমাদের কাম যেগুলো কাম দিয়ে শুনলে অবশ্যই সেগুলো আপনারা করে আল্লাহ তাআলা তাকে দিনের ইসলামের জন্য খুব ছোট করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف إذا دخل شعبان ليلة النصف من شعبان إلى السماء الدنيا ليقول إلى السماء الدنيا على مستغفر فأغفر له على مسترجع فأرجعه كما قال عليه الصلاة والسلام. الله تعالى شكر لك بجعل আমাকে হাবুল বিলাদ শান্তি দুনিয়া অনেক জায়গায় আছে বসার সময় দেওয়া যায় কিন্তু আল্লাহর কাছে আপনি কামনা আছেন বসায় আছেন তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহকে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। এই উপস্থিতি আমরা সকলে অবগত আছি আজকে আমরা অনেকে সময় ব্যবহার করি ঠিক না কিন্তু হাদিসের ভাষায় সেটাকে বলা হয় নিসফে শাবান অর্থাৎ নিসফ অর্ধাংশ শাবান মানে শাবান মাস লাইলাতুল নিসফি মিন শাবান লাইলাতুল বাকর নিসফুল অর্ধেক অর্থাৎ শাবান মাসের অর্ধেক 15তম রাত আছে। এই রাতে কি হয় আমরা অনেক সময় শুনে আসছি ফজিলত অসংখ্য অগণিত আপনার আমার অর্থাৎ আল্লাহ ইসলামের সন্তানরা সকলকে আল্লাহ তাআলা মাফ করেন সুবহানাল্লাহ। ইসলামে বলেছে ইল্লা বিল মুশরিকিন আও শাহদা মুশাহিদ মানে যদি আল্লাহর সাথে আপনি আমি শরীক না করি ইবাদতের মধ্যে বিভিন্ন আমাদের মধ্যে বিভিন্ন চাওয়ার মধ্যে আল্লাহ যে সর্বময় মহান এই আল্লাহর উপর কাউকে মনে না করি হাদিসের দূষণ অনুযায়ী আপনার আমার আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করেন সুবহানাল্লাহ। সেটার উপর তার কোনো মনে তওবার মূল বিষয় আপনার আমার আল্লাহর কাছে কিভাবে চাওয়া কিভাবে আল্লাহর কাছে বলতেছি কায়েম করতে যদি আল্লাহ কবুল করেন যদি আল্লাহ মাফ করেন তাহলে আপনি কি করার কিছু আছে আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা মাইদায় বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আমরা বর্তমানে বিভিন্ন কাজকে ওসিলা কোন আরবি শব্দ কোরআন থেকে এসেছে সেটা হলো বাংলা হলো মাধ্যম মানে কোনো মাধ্যম কোনো কিছুকে বানানো আপনাকে আমি একটু সাহায্য সহযোগিতা করলাম সেটা ওসিলা মানে সেটা কি ওসিলা আপনার কারণে আমি উপকৃত হয়েছি সেই কাজটা করতে পারছি আপনি আমার পাশে বিপদে দাঁড়াচ্ছেন না ওসিলা ডাক্তারের কাছে গেছি আমি আমার চিকিৎসার জন্য ডাক্তার ওসিলা অর্থাৎ ওসিলা একটা মাধ্যম কিন্তু মূল মানে না বলে মূল মানে কে আমার যদি অসুস্থ হয় তখন আমার করতে হয় আলহামদুলিল্লাহ কারণ এই অসুস্থ অবস্থায় কি আল্লাহকে বেশি ডাকে সেটা আমরা দেখি তো সুস্থতা অসুস্থতা সব অবস্থায় প্রশংসা করা কার বলেন আল্লাহ বিপরীতে মহত্তর জিনিস যদি আল্লাহকে আপনি আমি খুশি করতে পারি আল্লাহকে রাজি খুশি করতে পারি তাই বলা হয়েছে আল্লাহ তাআলা আপনার আমার মনের নেক বাসনা করা সমস্ত উল্লেখ করে দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলামিন মুস্তাগফির হাদিসে রয়েছে তারা সব কথা শুনেন আল্লাহ সব বিষয়ে জানেন তো আল্লাহ তাআলা
সাতটি যে আকাশ এটা সামনে দুনিয়া মানে পৃথিবী আশা আল্লাহ তাআলা আগমন করে বলতে থাকেন আলামিন মুস্তাফির নিয়ামত দ্বারা তোমরা কি আসো ক্ষমা চাই আমার কাছে আফিরা রহমান আল্লাহ ক্ষমা করবে সুবহানাল্লাহ বলেন তুমি আমাদের আল্লাহর কাছে ক্ষমাই দরকার বলেন কি দরকার একজন ব্যক্তি যদি ক্ষমা লাভ করে আল্লাহর কাছে গুনাহ মাফ করে তাহলে এই ব্যক্তিটা হয়ে যায় আবদান সালিহান একজন পূর্ণবান সুবহানাল্লাহ দেখেন তারা কোরআন তারা আমাকে আর একদিন শুনছি লুকমান আলাইহিস সালাম উনি নবী ছিলেন একজন পূর্ণবান বান্দা মানে উনি কে কোরআন তেলাওয়াত তার নামে সূরা আছে আল্লাহ তাকে উপদেশ দিয়েছিলেন আল্লাহ তাকে ইখতিয়ার দিয়েছিলেন উনি নবুয়ত ছাড়া মানে নবীওয়ালা জিন্দেগি ছাড়া উনি তার নবীওয়ালা জিন্দেগিটা একটু ভয় পেলেন মানে এত বড় দায়িত্ব নবীরা সকলে কিন্তু কষ্ট করে মানে কি করছে নবীরা এত দাওয়াত দিয়েছেন এত কষ্ট করছেন জাহাজ করছেন তবু এই দাওয়াতি কাজ থেকে সরে যান নাই সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছিলেন দুটি কয়েক জন মাত্র মানুষ 80 বা 40 জন সংখ্যক এমন সম্পর্ক দিন করেছে নূহ আলাইহিস সালামের সম্পর্ক কিন্তু আমাদের যদি শেষ হওয়ার কারণে এর সম্পর্ক মাত্র দেখা যাবে আসলে দিন নবী নিজে গর্ব বোধ করেন সুবহানাল্লাহ যে আমার উম্মত কত সংখ্যক প্রিয় উপস্থিতি তাইলে নবীর উম্মত আমরা পেয়েছি এইটা হলো বিশেষ বড় এক সৌভাগ্য বিশেষ আল্লাহ তাআলা আমাদের উপর কাজ করেন আমরা জানি না বুঝতাম না আমি কি মুসলমান হিসেবে দুনিয়াতে আসবো কিনা আমার বাবা মুসলমান আমার বংশ মুসলমান আমি জানি জানতাম না কিন্তু আল্লাহ তাআলা আমাকে যে মুসলমান গড়ে দিয়েছেন জন্ম দিয়েছেন আসতে পেরেছি এই শুকরিয়া আদায় করে কি শেষ হবে প্রিয় উপস্থিতি মুসা আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ যে প্রশংসা শুধু আল্লাহর বলেন কার মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তাআলা কালিমা কোন কালিমা শিক্ষা দেন ইয়া আল্লাহ আমাকে কোন কিছু শিক্ষা দেন যেটা কিন্তু আপনি কোন নবী দেন না জানান না কিন্তু কালিমা শুনে একটা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমা মানে কালিমা বলা হয় আল্লাহ তাআলার কাছে কথা বিনিময় যা চাওয়া হয় তাই আল্লাহর কাছে পুরো সাইড পাহাড়ের উপরে উঠা আল্লাহর কাছে বলতেন বিভিন্ন আরজি প্রিয় উপস্থিতি আর আমাদের নবী আল্লাহ তাআলা মেরাজ করতে আল্লাহ তাআলা নিজের কাছে সাক্ষাৎ করেছেন সুবহানাল্লাহ অর্থাৎ একটা পর্দা ছিল ফাঁকা রাস্তা রাস্তা হোসেনে আপনার যেমন কাছে ছিল ওই দুই আলাদা যে আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে আহ্বান করে ফেরেশতারা সংগঠন করা আল্লাহ তাআলার কাছে নিয়ে দেন যে নবী গালি হলো আমরা যে নবী দিতে পারছি আমরা জানি আলহামদুলিল্লাহ তাআলা আল্লাহ তাআলা কোরআনে বলেন সূরা আল ইমরান যে কুনতুম খায়রা উম্মাতি তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত উখরিজাত লিন-নাস আল্লাহ বলেন উখরিজাত তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে বের করা হয়েছে লিন-নাস মানুষের কল্যাণের জন্য সুবহানাল্লাহ আপনার কল্যাণে আমি আসতে হবে আপনি আমার কল্যাণে আসতে হবে যেটা আমাদের যেটা বলে তুমি জনসেবা জনগণের কল্যাণ হ্যাঁ এটা দরকার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইউমিনু হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি হাদিস সুবহানাল্লাহ নবী বলেন ইমানদার দাবি করো মুসলমান দাবি করো বিশ্বাসী দাবি করো কিন্তু তুমি বলতে পারবে না যেটা আমার কাছে জামা পোশাক ভালো আমার কাছে পোশাক পরিচ্ছদ ভালো খাবার দাবার ভালো আদবপত্র ভালো চায়ের বাসস্থান ভালো সেটা অপরের জন্য কিন্তু দরদ মাথা তোমার মধ্যে সৃষ্টি হইল না তুমি মুসলমান মুমিন হলে কি করে কিন্তু প্রকৃতপক্ষে মুমিন সুবহানাল্লাহ দেখেন নবীর দরদ বানাতে করো ইমাম আযম বলেন ওখানে ব্যাখ্যা রয়েছে কোন মানুষ যদি এই হাদিসের অনুসরণ করে আমল শুরু করে দেয় সে আল্লাহর হবে মানে কি হয়ে যায় যে আসলে কোনো এই বিষয় জনগণের কল্যাণ আরেকজনের কল্যাণ আরেকজনের দরদি মহব্বত আমাদের থেকে সৃষ্টি হয় প্রিয় মুসলিম মহাশয় আজকে আল্লাহ তাআলা আমাদের নবী হওয়ার কারণে নবীর উম্মত হওয়ার কারণে আমাদের বিশ্বাস নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামি করেছেন আল্লাহ আমার মূল কারণ হলো প্রিয় মুসলিম আল্লাহ তাআলা কোরআনে বলেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান
ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম। দেখেন আল্লাহর কথা, আল্লাহ বলতেছেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাস কোন মাস যে মাসে আমি আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস, মূলত মানুষের পরিবর্তনের জন্য, হেদায়েতের জন্য। তাহলে আমরা বলেন কি আমরা আল্লাহ তাআলা সূরা দুখানে বলেন, আপনাদের জন্য উপস্থাপন করেছি কোরআনে 34 সূরা আল্লাহ বলেন হামিম, এর অর্থ আল্লাহই প্রতীক জানেন। আল্লাহু আ'লামু বিমারিহি, আল্লাহ বলেন ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ কথা বলে সত্য, কিন্তু আল্লাহ বলেন যে কিতাব আমি নাযিল করেছি সেই কিতাবের কসম আমি আল্লাহ কি বলতেছি যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি কোরআনকে এমন রাতে অবতীর্ণ করেছি যে রাতটা কল্যাণ বরকতময়। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইন্নামা সুমিয়া শাবান ইয়ানাহু ইয়ানফাইকুল লিমাওয়াত। আমরা সাধারণত বুঝি, আমরা বাচ্চা আমরা যারা পরীক্ষা দিই, হ্যাঁ, বা আমাদের চিকিৎসা বা যা কিছু দরকার হয় প্রাথমিক একটা টেস্ট নেই, প্রাথমিক কিছু হয় না। যেমন আমাদের ফাইনাল পরীক্ষা দেয়, যারা স্টুডেন্টরা পরীক্ষা দেয়, পরীক্ষার ফাইনাল পরীক্ষার পূর্বে কিছু প্রস্তুতি আছে, আসলে প্রস্তুতি পরীক্ষা টেস্টগুলো, প্রস্তুতিগুলোর জন্য আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে শাবান মাস। সুবহানাল্লাহ। আপনার গণিত মালিকরা বিশ্ববরেণ্য একজন আল্লাহর কি আব্দুল্লাহ জিলানী রাহিমাহুল্লাহ উনি বলেছেন শাবান মাসে যদি গুরুত্ব সহকারে আল্লাহর উপর বিশ্বাস নিয়ে গুরুত্ব সহকারে রাতের ইবাদত করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পাঁচটা পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। শাবান শিন দ্বারা করে যে সম্মান, কেউ যদি শাবান মাসের বরকত যদি আজকে রাতে যদি ইবাদত করা হয়, ইমাম আযম উনি বলেন বরফিল আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ হাদিসের তথ্য নিয়ে বলেন যে ব্যক্তি শাবান মাসের 15তম রজনীতে ইবাদত বন্দেগীতে রাত কাটাবে আল্লাহ তাআলা শিন দ্বারা শারফুল সম্মান দান হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেবেন। আইনার ভিতরে যে উলু শব্দটা তার শব্দের উচ্চ মর্যাদা সম্পূর্ণ, তার যদি তওবা আল্লাহ কবুল করে নেন আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দান করবেন পরকালে দেখা যাবে যে তার চেয়ে মর্যাদাশীল কোনো বান্দা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। দেখেন আরেকটা আমল করেন সহিহ বুখারী শরীফ সবচেয়ে হাদিস বলা হচ্ছে ইমাম এই সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন কালিমাতান হামিদাতান আলাল লিসান সাফিলাতান ফিল মিজান সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ যদি আমরা পড়াশোনা সকলে পড়াশোনা কালিমাতান হামিদাতান ইলা রহমান, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বাক্য ভালোবাসার বিষয় কয়েকটা বাক্যের মধ্যে দুটো বাক্য বলেন, কয়টা বাক্য? সুবহানাল্লাহ মানে মহাপবিত্র আল্লাহ তাআলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমি প্রশংসা সহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, সুবহানাল্লাহিল আযীম শব্দটি এমন মহান আল্লাহ যে মহানের সাথে কোনো তুলনা হয় না। এই বাক্যটা যদি করা হয় আবু শরীফে বলেন যে ব্যক্তি সকালবেলা পড়া সম্ভব যদি চেষ্টা করে 100 বলেন কতবার, বিকাল বেলাও 100 বার পড়া সম্ভব, কারণ আমি আল্লাহর প্রশংসা করতেছি। বলেন কার? নবী বলেন পড়তে গিয়ে সেটা সহজ, কিন্তু মিজানের পাল্লাটা সেটা ভারী হয়ে যাবে, দামি হয়ে যাবে, সাথে লাদান ফি মিজান, মিজানের পাল্লাটা এমন ভারী হয়ে যাবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই বাক্যটা কেমন করে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার আমার ফরজ আমল সহ সুন্নাত আমল সহ নফল আমল করতে হবে। বলেন কি করতে হবে? এই তাসবিহগুলো নফল, আজকে ইবাদতগুলো নফল, কিন্তু সেই আমল যদি কবুল হয়, যদি তওবার মাধ্যমে আল্লাহ তাআলা কবুল করে নেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামি বানিয়ে দিবেন। আব্দান সালিহান আপনার লুকমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছিলেন আমি শুধু বান্দা হতে চাই, আল্লাহ এমন বান্দা বানাইলেন তাকে, সে হয়ে গেল পূর্ণ বান্দা। সুবহানাল্লাহ। এই লুকমান আলাইহিস সালামের কথা, লুকমান আলাইহিস সালামের বাণী আল্লাহর কাছে এত পছন্দ হইল, আল্লাহ তাআলা কুরআনের আয়াত বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মানব জাতির জন্য শিক্ষা, তিনি তার ছেলেকে বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। ইয়া আবুদের দোস্ত, তুমি ইবাদত করবে ঠিকই, তুমি সৎ পালন আমল করবে ঠিকই, কিন্তু আল্লাহর সাথে শরীক করবে না। সুবহানাল্লাহ।
দেখেন কি উপদেশ দেয়। এই জন্য ছেলে মেয়েদেরকে উপদেশ দিতে হবে, শিক্ষা গঠন করতে হবে, ইসলামের আদর্শ অনুসরণ করতে হবে, এগুলোর জন্য তাদের উৎসাহ দিতে হবে। আল্লাহ বলেন যে সিরহু ওয়ালা তুআসসিরু, দিন বোঝার জন্য, মানুষের ব্যবহার করার জন্য, কথা ব্যবহার করার জন্য, মানুষকে বোঝানোর জন্য সহজ পন্থা অবলম্বন করো। বলে কঠিন না সহজ? অবাশিরু এবং সুসংবাদ দাও। সবসময় দুঃসংবাদ দিবা না। তুমি যে আমলটা করছো তুমি অনেক লাভবান হয়ে গেছো, মানে সুসংবাদ দেওয়ার কথা বলছে। ওয়ালা তুগাফিরু, নবী বলেন ঘৃণার পাত্র হবে তুমি। তুমি তাকে আমলের কথা বললে, ভালো কথা বললে, মানে তুমি ঘৃণার পাত্র হবে, কারণ তার কাছে ভালো লাগতেছে না, তার খেলাটাই ভালো, তার কাছে ভালো লাগতেছে না, তার মোবাইল দেখাটাই ভালো, ভালো কথা তার ভালো লাগতেছে না। নবী হাদিসে বলেন বাচ্চাদের সাথে এমন তোমার ব্যবহার হবে যে ব্যবহারটা হবে বাচ্চা সুলভ। বলে কি সুলভ? লাইসা মিন্না মারহাম ইরহাম আলা সাবিলিনা ওয়া লাম ইরহাম কাবীরিনা, যে ছোটদের সাথে যদি তোমার এই সচেতনমূলক স্নেহমূলক আচরণ না হয়, লাইসা মিন্না বলেন আমি নবীর অন্তর্ভুক্ত তোমরা নও। নাউজুবিল্লাহ। সহজে বলা যায় যে আমি যদি ছোটদের সাথে ছোটদের মহব্বত আপনার স্নেহ না করি, নবীর ঘোষণা অনুযায়ী সে আমার উম্মত নয়। বলা হয়েছে যারা আমরা সময় দিই তারা অনেক জিনিস জানেন যে আলেমদেরকে কি করা, তাজিম করা, সম্মান করা, ছোটদেরকে কি করা, স্নেহ করা, মুরব্বীদেরকে বড়দেরকে কি করা, সম্মান করা। এই তিন বিষয় যদি আমাদের যদি না থাকে তাহলে নবীর উম্মত হওয়া সত্ত্বেও না করা ঠিকানা নাউজুবিল্লাহ উম্মত হিসেবে গণ্য করা কত বড় ভয়ানক কথা। তাহলে আপনার আমার নবীর উম্মত হিসেবে দামি হিসেবে হওয়ার জন্য সকলকে সামনে গ্রহণ করতে হবে। কি করতে হবে? অনেক সময় আমাদের কাছে বিরক্ত লাগে যে ছোট বাচ্চারা এরকম করছে কেন, কিন্তু এরা নামাজের কোনো ক্ষতি নাই। বলে কি নাই? আমি সেটা সমস্যাটা দেখি বাচ্চারা তার একটা বাচ্চাকে নিয়ে প্রতিনিয়ত নিয়ে আসে, কেউ কিছু বলে না, কারণ শহরের মানুষ এই বিষয়টি সহজ আমি দেখলাম এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে, তারপরে এদিকে কুষ্টি প্রায় 10 বছর ধরে ইমাম করে স্টেশনের পাশে যে বসছি, কেউ কোনোদিন একটু শুদ্ধ করে না, কারণ এইটা স্বাভাবিক, এইটা ইসলামের সৌন্দর্য। নবীর আদর্শের হুসাইন, আল্লাহ তাআলা নবীকে জানাইলেন ফেরেশতার মাধ্যমে, জিবরিল আলাইহিস মাধ্যমে, হে আমার বন্ধু আপনার শেষ লম্বন করেন। সুবহানাল্লাহ। কি করেন? বলে কি করেন? কি উপস্থিতি মুহতারাম আছে, নামাজ তো পড়বে, ছোট বাচ্চারা আছে, ছেলেমেয়েরা আছে, তাদেরকে ছেলেদেরকে মসজিদ মুখ করতে হবে। বলে কি মুখ করতে হবে? প্রিয় উপস্থিতি, নবী ঘোষণা দেন, দেখেন আমার কাছে ভালো লাগবে লাগুক না লাগবে না, কিন্তু নবীর কথায় নষ্ট করো। নবী বলেন মুরু আওলাদুকুম বিসসালাহ ওয়া হুম আবনা সাবআ সিনিন, 7 বছরের কথা বলা হয়েছে, 7 বছর বয়স হয়ে গেছে ছেলে মেয়ে, তাদেরকে নামাজের দিনদার নামাজ শিক্ষা দাও। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের অনেক ভিত্তি আছে। ইসলামের মূল ভিত্তি হলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা সম্পর্কে বলা হয়েছে যে ব্যক্তি বাচ্চা ছোট ছেলে মেয়ে যারা কথা বলতে পারে তাদেরকে সর্বপ্রথম কালিমা শিক্ষা দাও। কালিমা কোনটা? যেটা আমরা পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মধুর কালিমা, দামি কালিমা বলেছে যে ব্যক্তি পড়বে, বিশ্বাসের সহিত আল্লাহ গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই বলেন ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানবো বুঝবো এই কালিমাটা পড়বো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটা দাখিলাল জান্নাহ, এর শব্দের অর্থ হলো জান্নাতে প্রবেশ করে ফেলবে। সুবহানাল্লাহ। কত বড় দামি কথা। প্রিয় উপস্থিতি মুহতারাম আজিজ, সুবহানাল্লাহ করতে হয় আমরা অনেকজনে পারি, অনেকজনে জানি, কিন্তু অনেক সময় অবহেলা হয়ে যায়, স্মরণ থাকে না। প্রত্যেক নামাজের ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার বলেন। সুবহানাল্লাহ কয়বার? সহজ না? আলহামদুলিল্লাহ 33 বার বলেন। আলহামদুলিল্লাহ কয়বার? 33 বার। আল্লাহু আকবার 34 বার। অথবা 33 বার আরেকটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলে যে আপনার জিহ্বাটাকে যদি তরতাজা রাখতে পারেন, জিহ্বাটাকে কিসের দ্বারা? জিকিরের দ্বারা। হাসরের দিন আল্লাহ তাআলা আপনাকে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। জানেন না? তাহলে এই আমলটা আমরা জানি, তো অনেক সময় হয় না, অনেক সময় আমরা দোয়া করলে বিষয়টা কম হয়।
আমি যদি করি, আমি যদি আমল করি, নামাজের পরবর্তীতে নেক্সটও করা যাবে, ফরজ নামাজের পরেও করা যাবে, অর্থাৎ দোয়ার পরেও করা যাবে, অর্থাৎ নামাজ শেষ সব শেষে সর্বশেষে আমি এটি করতে পারবো না। তাহলে আমলটা সহজ না কঠিন? এটা নিজে তো করবই, বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। কে বলছেন? মহাপ্রভু নবী শিক্ষা দিচ্ছেন সালাত বাচ্চাদেরকে, এবং কি বলছেন মুনু আওলাদ সালাত ওয়া মুআক্কাদ সালিম ওয়া হুম আশার সিনিন যখন হয়, যখন তাদের বয়স 10 বছর হয়, ওয়াদরিবুহু মায়ের শুধু সিটকি দিয়া বা লাঠি দিয়ে মায়ের মারা হয়, ও তার শাসন আছে না, শাসন বলেছে নামাজ মূল। ওই নামাজ কি? আজকে আমরা মসজিদে আসছি, মূল টার্গেট হলো নফল নামাজ পড়ো। বলেন ভাই কি নামাজ পড়বো? এই নফল নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর কাছে ডাকার মাধ্যমে আল্লাহকে যদি আমি রাজি করে দিতে পারি, আল্লাহর কাছে যদি আমার গুনাহ মাফ করে দিতে পারি, আল্লাহ হতে পারে আজকে উসিলা করে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করতে পারে। আল্লাহর পক্ষে সম্ভব না? সম্ভব। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো হে আমার বান্দারা। ওসিলার এক নাম্বার ব্যাখ্যা হলো আমলে সলিহা, যেটা সঠিক নেক আমল, যেটা এর মধ্যে এক নাম্বার হলো নামাজ। বলেন এক নাম্বার কি? কালিমা মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম, দুনিয়ার ইসলাম আলা খামস শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আমরা যে কালিমা পড়ি, এই কালিমাটাকে বলা হয় ঈমানের কালিমা। বলে কিসের কালিমা? একটা হিন্দু ব্যক্তি কালিমা পড়ে, সে মুসলমান সে বিশ্বাস করতে হবে। বলে কি করতে হবে? প্রিয় উপস্থিতি মুহতারাম আছেন, আমরা আল্লাহর ঘরে ইবাদত করতে আসছি। সে আল্লাহর ঘরে ইবাদত করা যায়, নিজের বাসায়ও করা যায়। তো মসজিদে আসতে মূল কারণ হলো মসজিদে আসলে পরে আপনার আমার মধ্যে একটা আনন্দ, উৎফুল্ল, উৎসাহ, উদ্দীপনা বিরাজ করে। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা কোরআন কারীমের ব্যাখ্যায় নবী বলেন, অর্থাৎ হাদিসে নবী বলেন, যে ব্যক্তি মসজিদে আসবে, আযান হইছে, এলান হইছে, আযান হইছে, ভাগ্য হইছে, মসজিদে হইছে, অর্থাৎ আমি মসজিদে আসলাম, এই আসার কারণে, মসজিদে যাব জামাত করার কারণে, মসজিদের সাথে তার জীবন অন্তরঙ্গ লাগার কারণে নবী বলেন ওয়ারাজুলুন কাল মুআল্লাকুন ফিল মাসাজিদ সাবআতু যুল্লুহুমুল্লাহু তাআলা ইয়াওমা লা ইল্লা ইল্লা বিকুম। যেদিন আপনার আমার মাথার উপরে আল্লাহ তাআলা সূর্যটা এনে দেবেন, সেদিন অবস্থাটা কি হবে? যে সূর্য আপনার আমার এই জমির দিকে এত উঁচু, 930 মাইল উঁচু, যে সূর্যটা মাথার উপরে আসবে, আল্লাহ তাআলা নবীর এই হাদিসের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতকে ভিআইপি হিসেবে কবুল করবেন, বিশেষ বান্দা হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন যারা মসজিদে আসতো। সুবহানাল্লাহ। নবী বলেন ওয়াহাসরাত, যারা মসজিদের ওদিকে যারা ভ্রমণ করে, মসজিদের যারা ভ্রমণ করে তারা অটোমেটিক্যালি গুনাহ করে। সুবহানাল্লাহ। মোল্লা রাহিমাহুল্লাহ বলেন মসজিদের পায়ে হেঁটে দ্বারা অনেক গাড়ি করে আসা যায়, কিন্তু মসজিদের পায়ে হেঁটে আসার দ্বারাই প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা নেক লিখতে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি মুহতারাম আজকে, তাহলে আমি বাসায় নামাজ পড়ব, কিন্তু মসজিদে যদি আপনার আমার সম্পর্ক বেশি হয়, আসলে কেমন? আসলে মসজিদের জায়গা ওকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, এই আয়াত দ্বারা ব্যাখ্যা হলো বাবা গুনাহু আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন, রাস্তা সাক্ষী দিবে, মসজিদ সাক্ষী দিবে, মসজিদের পায়ে এই মাটিগুলো সাক্ষী দিবে। আল্লাহ তাআলা হে আল্লাহ, আপনার এই বান্দা ইমান ছিল, আযান করার পর পরে মসজিদে আসতো, মসজিদের সাথে তার দিল লাগে ছিল, এবং কি নবীর হাদিসের বক্তব্য হলো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভিআইপি হিসেবে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ মুখে আমাদের হওয়ার দরকার আছে না? নবী বলেন 7 বছর বয়সে বাচ্চাদেরকে আদেশ করো, 10 বছর বয়স থেকে আদেশ তো করবাই, আর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত সালাত যদি না করে শাসন করো। বলে কি করো? লেখাপড়া না করলে, দুষ্টমানি করলে, কথা না শুনলে, বাধ্যবাধকতা না হইলে আমরা শাসন করি বিভিন্ন রকম, কিন্তু নামাজের শাসন করতে বলেন, নামাজের শাসন করতে হবে। এই মুসলিম মুহতারাম আজলি নবীর মেয়ে ফাতেমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে নবীর কাছে যাও, এটা কাজ করতে করতে কষ্ট লাগে, হ্যাঁ, একটু এই সহযোগিতা পাও। মানে আমরা বর্তমান সময়ে এটা প্রচলন নাই, পূর্বের সময় ছিল খাদেম। বলে কি ছিল? খাদেম। নবী গেছেন, আর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন, কিন্তু ফিরে আসছেন, মানে শ্বাস করে বলতে পারতেছেন না, একাধিকবার ফিরে গেছেন। নবী সর্বশেষে জানতে পারলেন তুমি কেমন করতেছো, বুঝতে পারলাম তুমি গেছো, ব্যাপারটা কি? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমার সাহস হইতেছে আপনার কাছে বলতে, বিষয়টা এমন, অর্থাৎ আমি কাজ করতে করতে হাত দেখেছি, হাতের
হাতগুলা বিভিন্ন ভাগ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, কষ্ট হয়। নবী শিক্ষা দিলেন তাসবিহ, বলেন সুবহানাল্লাহ। বলেন নবী কি শিক্ষা দিলেন? এই তাসবিহকে বলা হয় ফাতিমি তাসবিহ। তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী হাতে কলমে শিক্ষা দিলেন সুবহানাল্লাহ 33 বার পড়বা, আলহামদুলিল্লাহ 33 বার পড়বা, আল্লাহু আকবার 34 বার পড়বা। ইয়া মুতাশিন করে দিল আল্লাহ তাআলা তার শক্তি শ্রম বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমলের কারণে শক্তি হয়। বলেন কিসের কারণে শক্তি হয়? খবরে বলতেছে নবীর মেয়ে ফাতিমাকে আনছি না, যদি এই ফাতিমার আমলও যদি ভালো না হয় তার শাস্তি হবে। আল্লাহু আকবার। দেখেন নবীর মেয়ে উনি হলেন জান্নাতের নারীদের সর্দার, কিন্তু খবর বলতেছে নবীর মেয়ে ফাতিমাকে আনছি না। অর্থাৎ আমার কাছে পরিচয় হলো ঈমান আর আমল। বলেন ঈমান আল ঈমান বিদুন সাবউনা ওয়া শুবা ফাআদদাতু ওয়া কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন ঈমানের 70টি মধ্যে শাখা রয়েছে, এর মধ্যে সর্বোত্তম শাখা হলো আপনার যে তাসবিহ করি, এটা তাসবিহ বানাইতে হবে, বেশি বেশি করতে হবে। বলেছে সর্বশ্রেষ্ঠ তাসবিহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের ব্যাপারে বলেছে কোরআন তেলাওয়াত আফজাল জিকির। বলে কি বলেছে? তাহলে আপনি যদি আজকে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করি, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ মাত্র যদি আল্লাহ তাআলার কাছে রাজমুন্দি খুশি করাইতে পারি, হতে পারে তাসবিহের কারণে, তওবার কারণে আল্লাহ তাআলা আপনার নাম মাফ করাইতে পারে। বলে ঈমান করতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহটা করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা তাসবিহ রয়েছে যে আমরা যে পড়তাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার যদি পড়বে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এই তাসবিহটা যে পড়বে ওই ব্যক্তিটাকে আল্লাহ ধনী বানাবে। কি বানাবে? আমি দর্শক হাদিসে বলেছি যে ব্যক্তি তাসবিহ করেন কালিমাতানে হামিদাতান রহমান, আল্লাহ তাআলার কাছে এত দামি, এত পছন্দনীয়, এত মহব্বতের এই কালিমা যে সুবহানাল্লাহি মহাপবিত্র আল্লাহ তাআলা ও বিহামদিহি তার প্রশংসা সর্বদা করছে। সুবহানাল্লাহিল আযীম। নবী বলেন কথা না বলি, নবী বলেন যে ব্যক্তি সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার করবে, কিয়ামতে হাসরে ওই ব্যক্তির আমলের মতো আর আমল কাউকে দেওয়া হবে না। ওই ব্যক্তির আমল হবে সবার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম মুহতারাম আছে, বয়ান করা যায়, কথা বলা যায়, কিন্তু অনেক আমল সম্পর্কে আমরা বেখবর থাকি। তাই সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটা আপনি আমি করা সম্ভব না? সম্ভব। আল্লাহ তাআলা আজকের মূল শিক্ষা হলো আজকে রাতে ইবাদত করা নিসফুল শাবান। অনেক হাদিস দ্বারা প্রমাণিত, অনেক জনে বলেছেন আজকে রাতে সম্পর্কে বেদা, অনেক জনে অনেক কথা বলেছেন, কিন্তু দুর্বল হাদিসও যদি হয় সেটা তিন ধরনের প্রমাণ করে। একটা হলো আমলের প্রমাণ, আরেকটা হলো ফজিলতের প্রমাণ, আরেকটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, একটা দুর্বল কথা নাই। তাহলে হাদিসগুলো দুর্বল হলো, এর কারণ হলো সাহাবীর স্মরণ শক্তির দিক অনুযায়ী। বলেন সাহাবীর স্মরণ শক্তির দিক অনুযায়ী। যেমন আমরা করি সকালবেলা সূরাতুল হাসর করি, অনেক জনের আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। মাকাল ইবনে ইয়াসার একজন সাহাবী রয়েছে, উনি শুধু একজন সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন। এই হাদিসকে বলা হয় পরিবার হাদিস। আমল করলে সব আছে, কিন্তু আমল না করলে গুনাহ নাই। কিন্তু এর চেয়ে শক্তিশালী আমল হলো আপনার আমার জানা। বলে কি? দেখেন আমরা অনেক কিছু জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যখন নামাজ পড়তেন মসজিদে নববীতে, তখন সকালবেলা বলেন আপনি কি স্বপ্ন দেখছেন? বলেন আপনি কি স্বপ্ন দেখছেন? স্বপ্নের কথা বলতেন। যখন কেউ বলতেন না, নবী নিজে স্বপ্নের কথা বর্ণনা করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় সাহাবীদেরকে নসিহত করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সময় সাহাবীদেরকে নসিহত করতেন। আমরা অনেক যদি মনে করি যে ফজরের সময় সাহাবীদেরকে ফিরে শুধু তাসবিহ করব, মূল বিষয় এটা না। মূল বিষয় হলো নসিহত প্রদান করা, উপদেশ প্রদান করা। আল্লাহ তাআলা বলেন ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী আপনি মানুষদেরকে নসিহত প্রদান করেন, আপনি মানুষদেরকে উপদেশ দেন, তানফাউল মুমিনিন, মুমিনদের উপকারে আসবে। সুবহানাল্লাহ। কে মুসলিম মুহতারাম আছে, তাইলে নসিহত গ্রহণ করা, নসিহত সাদরে গ্রহণ করা, নসিহতগুলো নসিহতগুলো আমি হৃদয় গ্রহণ করা, যদি কোরআন সুন্নাহ হয় সেটা আপনারা মানতে হবে। কি করতে হবে?
প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, যারা সালাত আদায় করি, আল্লাহ তাআলা কোরআন কারীম সূরাতুল বাকারা 277 নম্বর আয়াতে বলেন, দেখো বলো না, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতি ওয়া আতুজ যাকাতি লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, যারা ঈমান করে, যারা নেক কাজ করছে, পূর্ণ কাজ করছে, পূর্ণ কাজ করা কি? নামাজ পড়া। বলেন কি করা? আল্লাহ বলেন নামাজ পড়া, তারপর হলো নামাজ পড়ার পর এখানে আল্লাহ বলেন কায়েম করা, আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে যারা, তারপর আল্লাহ তাআলা বলেন যাকাত প্রদান করবে যারা, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, যে আল্লাহ বলেন নামাজ পড়বে যারা, নামাজ কায়েম করবে যারা, তাদের ভয় নাই, তাহলে আমাদের কি আশা করা যায়? যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। বলেন কি দেবেন? সূরা হামিম শেষদায় আল্লাহ বলেন, ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে জেনে ইস্তেকামত করবে, স্থির থাকবে, যারা মূল রব আল্লাহ, আমাদের রবকে, আমাদের সৃষ্টিকর্তাকে, আল্লাহকে রব হিসেবে জানে, আর আল্লাহর উপরে বিশ্বাস করে আমাদের মধ্যে ইস্তেকামত থাকবে, দৃঢ় থাকবে, তাদের ব্যাপারে ফেরেশতারা যা মৃত্যুর আগে আয়েশা ঘোষণা দিবেন, বলবেন তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তোমার কোনো ভয় নেই। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের নামাজ পড়তে হবে, ঠিক না? এই নামাজ পড়ার মধ্যে সর্বপ্রথম যে কাজটা, সেটা হলো আপনারা নামাজের পূর্ব প্রস্তুতি ওযু করা। আর কি করা? আমরা অনেক বিষয় দেখা গেছে নামাজ পড়ার দ্বারাও, নামাজ আদায়ের দ্বারাও আমাদের অনেক দিনের এখন ওযুরও সমস্যা হয় না? প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, মান তাওয়াক্কাফা আহসানুল ওযু খারাজাত মিন জাসাদি, নবীর কথা, যে ব্যক্তি ওযুটা তার সুন্দর হয়, পরিপূর্ণ হয়, সুন্নাহ অনুযায়ী হয়, খারাজাত মিন জাসাদি, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, ওই ময়লা যেমন থাকে না, খারাজাত মিন জাসাদি, তার শরীরের মধ্যে কোনো পাপ থাকে না। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দ্বারা পাপ মাফ হয়। বলে কি মাফ হয়? আজকে যে আমরা নামাজ পড়ব, এই নামাজের উদ্দেশ্য হলো আল্লাহর কাছে বুখাইমনি বা কে নিজের ভুল স্বীকার করে নেওয়া। বলে কি স্বীকার করে নেওয়া? আলা মিন মুক্তাহিন ফাওয়াফিলাহু, কি আছে বিপদগ্রস্ত, আমি যে পাপী, আমি তো মধ্যে বিপদগ্রস্তের মধ্যে আছি, কারণ আমি যদি আমল না করি আমি জাহান্নামে যাব। বলে কি হবে? নবী কে জানাইছেন কুরআনের জিবরিল আমিনের মাধ্যমে, অর্থাৎ এটা কুরআনের আয়াত সূরা মুদাসসিরে, যে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে তোমরা জাহান্নামে আসছো কেন? তারা বলবে কালু লাম নাক মিনাল মুসল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি নামাজ আসতাম, নামাজ পড়ি। তাহলে নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে। তাহলে জাহান্নামে কতদিন যাইতে হবে এটার কোনো নির্ধারিত সীমা নাই। আল্লাহ তাআলা মাফ করতে পারেন অতি সহজে, আল্লাহ তাআলা মাফ না করতে পারেন। আপনার আমলের মধ্যে অনেক সময় দিয়া হয়ে যায়, অহংকার হয়ে যায় না? আমলের মধ্যে দেখানো আমল হবে না, মূলত আমল করবা আল্লাহকে খুশি করার জন্য। বলে কাকে খুশি করার জন্য? আবু দাউদ শরীফে আছে যে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো কাজ হয়, আমল হয়, আল্লাহকে খুশি করার জন্য যদি বিরত থাকা হয় কোনো কাজ থেকে, তাইলে আল্লাহ নবী বলেন ওয়া আতালিল্লাহ ওয়া মানআ লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য দান করতে হয়, বিরত থাকা হয়, ইস্তাকবাল ঈমান, তার ঈমানটাকে পূর্ণ করে দিল, ফুললি 100% করে দিল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে খুশি করার জন্য আমরা ইবাদত করব। বলেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য বিভিন্ন কাজ থেকে, আমল কাজ থেকে বিরত থাকতে হবে। যেমন দেখেন আমরা আল্লাহর ইবাদতের জন্য আসছি, হ্যাঁ, ইবাদত তো বাসায় করা যায়, কিন্তু মসজিদে কেন আসছি? মসজিদের সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে, মসজিদকে আমি ভালোবাসি, অর্থাৎ একটা ধর্মীয় একটা প্রতিষ্ঠান যেখানে আল্লাহ তাআলা প্রকৃতি পায় সেটা করা হয়। সেই মসজিদের সাথে যার দিন লাগে গেল, আল্লাহ নবীর ঘোষণা করা জরুরি কারণ তাকে আল্লাহ তাআলা বিয়ে হিসেবে গ্রহণ করবেন। কিয়ামতের মাসের দিন আল্লাহ তাআলা কষ্টকর যাদের স্থান হবে, সূর্য যাদের উপরে থাকবে, এদের কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় বলা হয়েছে ইন্নামা সুমিয়া শাবান, এই শাবান মাসের বৈশিষ্ট্য, শাবান মাসের রাত মূলত সম্মান দেওয়া হয়েছে রমজানের কারণে। বলেন কিসের কারণে? আমার পরীক্ষা, ফাইনাল পরীক্ষা শুরু হয়, ওর পূর্বে যেমন প্রস্তুতি গ্রহণ করতে হয়, তো
তদ্রূপভাবে রমজানের পূর্বে প্রস্তুতি মাস শাবান মাস, যে ব্যক্তি শাবান মাসে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারবে, আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিবে। এক নাম্বার হলো তাকে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শাবানের মধ্যে একটি হরফ রয়েছে নুন, নুনের ব্যাখ্যায় বলে তারবির রয়েছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে হিদায়াতের নুন দান করবেন। সুবহানাল্লাহ। ইন্নামা সুমিয়া শাবান লিয়ান্নাহু ইয়ানসিরু মিন রমাদান ফীহি খায়রুন কাসীরুন। রমজানের উপলক্ষে শাবান মাসে অজস্র অগণিত কল্যাণ ঘোষিত হয়। সুবহানাল্লাহ। কুরআন কারীমের সূরা দুহায় আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা। আজকের রাতে আল্লাহ তাআলা কল্যাণ ঘোষিত করেন। তবে এই আয়াত দ্বারা মূল উদ্দেশ্য হলো রমজান মাস। বলেন কোন মাস? শাহরুর রমাদান আল্লাযী, রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। তাহলে রমজান মাসে যে আমরা রোজা রাখবো, এর পূর্বে আমাদের মন মানসিকতা ঠিক থাকে না, ইনশাআল্লাহ আল্লাহ বাসায় একটা আমি রোজা রাখবো। আর অনেক জনের কাছে রোজা আসার পূর্বে কিয়ামত শুরু হয়ে যায়, আমি কিভাবে রোজা রাখবো, আমার দ্বারা তো সম্ভব না, আমার অসুস্থ, বিভিন্ন দোয়া। প্রিয় উপস্থিতি মুহতারাম আছে, রোজাকে ফরজ করা হয়েছে সমস্ত মানুষের মুমিন মুসলমানের জন্য। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা বাকারা 183 নম্বর আয়াতে প্রমাণিত, রোজা ফরজ আমাদের উপর। আল্লাহ সান্তনা সুযোগ বলেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর নয়, পূর্ববর্তী সকল মানুষের উপর রোজা ফরজ হয়েছে। সুবহানাল্লাহ। এই অবস্থায় মানবদের জন্য কিছু বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে বলতেছেন, হে ফাতিমা দরজা খুলো। ফাতিমা দরজা খুলে না, আল্লাহু আকবার বলতেছে, আমার গুরু আমার মাথার দিক ডাকতে করে পায়ের দিক কালি হয়ে যায়, পায়ের দিক ডাকতে করে মাথার দিক কালি হয়ে যায়। নবী তার নুমান মুবারক দিলেন, তার শরীর ঢাকার পরে নবীর মেয়ে ফাতিমা নবীর কাছে আসলেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি কিভাবে দাবি করি আমি জান্নাতি? সর্বপ্রথম আপনার আমার আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকে চলতে হবে। সূরা আহজাব আল্লাহ বলেন, 10 প্রকার মানুষ যারা, পুরুষ যারা তাদেরকে ক্ষমা করবেন আল্লাহ তাআলা, 10 প্রকার নারীদেরকে ক্ষমা করবেন। এর মধ্যে তারা যারা রোজা পালনকারী বা পুরুষ যারা রোজা পালনকারী, নারী যারা লজ্জাস্থান হেফাজতকারী, পুরুষ যারা লজ্জাস্থান হেফাজতকারী, নারী যারা, অর্থাৎ পুরুষদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন, নারীদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন। তবে শর্ত হলো হুকুম মতে চলতে হবে। বলেন কি মতে চলতে হবে? সূরা মাইদা আল্লাহ বলেন, দেখেন সব কথা বলছি কোরআন হাদিস থেকে। সূরা মাইদা 44 নম্বর আয়াতে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম কামা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা উনজিলাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কাফেররা যেভাবে আচ্ছাদন করে, কাফেররা যেভাবে অস্বীকার করে, আল্লাহ আমি যে হুকুম দিয়েছি, তো হুকুম যদি তোমরা না মানো, বিধানগুলো যদি না চলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কাফের হিসাবে গণ্য করব। নাউজুবিল্লাহ। আমি মুমিন দাবি করতেছি, কিন্তু আমাদের আমল নাই। আসসালাতু বাইনা সালাতু বাইনা সালাতুল কুফর, অর্থাৎ সালাত এবং সালাত করা এবং সালাত না করার মধ্যে, নামাজ পড়া এবং নামাজ না পড়ার মধ্যে কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য আছে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি মুহতারাম আছে, আল্লাহ তাআলা নবীকে এত মর্যাদা দিয়েছেন, এত দাম দিয়েছেন, আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন, এর মধ্যে মৌলিক দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন কয় ওয়াক্ত নামাজ? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সূরা আল-আনআমের 160 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। আপনার আমার 5 ওয়াক্ত নামাজ যদি হয়, আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সব দান করবেন। একটি পূর্ণ কাজের দ্বারা প্রয়োজন। বলেন কত গুণ? প্রিয় উপস্থিতি, তাহলে কি বুঝলাম? নামাজ আমাদের গুরুত্ব সহকারে করার দরকার আছে না নাই? এতো বিছানাতে আল্লাহ যারা আল্লাহর রাস্তায় সময় দেয়, তারা বলে যারা গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে করে, আল্লাহ তাআলা পুরস্কার দিবেন 5টি। বলেন কয়টি? 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা রিজিকের কষ্ট দূর করে দেবেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের দায়িত্বটা মূলত আল্লাহ তাআলার হাতে, কুদরতি হাতে। কিন্তু জমিনে যত বিচরণ প্রাণী রয়েছে, সেগুলোকে কাউকে আল্লাহ তাআলা, কোন প্রাণীকে আল্লাহ তাআলা রিজিক ছাড়া রাখেন না। সুবহানাল্লাহ। নয়া দিগন্ত পত্রিকায় দিয়েছিল, একটা তিমি মাছ 10 তলা বিল্ডিং এর সমান উঁচু। সুবহানাল্লাহ। এই তিমি মাছটা বিশাল বড় মাছের সমান। এই তিমি মাছ সে সকালবেলায় 50 থেকে 60 টনের ঊর্ধ্বে সে খাবার খায়। তাই এই মাছগুলোকে খাবার দেন খেয়ে মুসা আলাইহিস সালাম লাঠিতে আঘাত করলেন, মানে সংকেতের মাধ্যমে। নবীদেরকে তো আল্লাহ জানাইতেন, বলেন কে জানাইতেন? মানে কুদরত বুঝার জন্য। মুসা আলাইহিস সালাম লাঠি তার মুখে ছিল, লাঠি ফেলে দেওয়ার পর করে তাৎক্ষণিক সেটা সাপ রূপে ধারণ করল। কিন্তু মূলত এটা সাপ না, মূলত কি না? ফেরাউন অপদস্থ হয়েছিল মুসা আলাইহিস সালামের কাছে। কেন? মুসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী,
আল্লাহ নবীদেরকে আল্লাহ তাআলা জান্নাত করেন, তার মহাসত্য মুজিজা আশ্চর্যজনক পৃথিবীতে বানানোর পরিচয় নয়। কিন্তু মানুষ যারা জাদু বলে যেগুলো বলে সেগুলো শুধু চোখের কানা। বলেন চোখের কি? মুসা আলাইহিস সালাম পাথরে আঘাত করলেন, পাথর টুকরা হয়ে গেল ঠিকই, কিন্তু সম্পূর্ণ দুই টুকরা হয় না, পাথরের ভিতর আরেকটা পাথর বের হলো। মুসা আলাইহিস সালাম আবার পাথর আঘাত করলেন, আবার পাথর বের হলো। মুসা আলাইহিস সালাম তৃতীয়বার আঘাত করলেন, তাহলে পাথরে বের হইতেছে। চতুর্থ আঘাত করলেন, পাথরের ভিতর থেকে একটা টুকরা বের হলো। আল্লাহু আকবার। টুকরাটা আল্লাহ তাআলার কাছে বলতেছে, ইয়া আল্লাহ, আমি তো আপনার প্রাণী, আমার তো প্রাণ আছে, জীবন আছে, আমার জবান খুলে দেন। সুবহানাল্লাহ। আপনার নবীর সাথে আমি কথা বলবো। তখন এই কিরাটা বলতেছিল যে সুবহানাল্লাহি মান ইয়ারানি, আমি আল্লাহ তাআলা এমন পবিত্রতা ঘোষণা করেছি যে আল্লাহ তাআলা আমাকে দেখেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সবে দেখেন, সামিউল বাসীর। তখন মুসা আলাইহিস সালাম সিজদায় লুটিয়ে পড়লেন। এই বুকা কি বলতেছিল, হ্যাঁ, ওয়াসমাউনি মান কালামি, আমি যে কথাবার্তা বলি সেটা আল্লাহ শুনেন। সেটা কি করে? এই উপস্থিতি মহতরম মুসলিম, আল্লাহ তাআলা কোরআনের ভাষা অনুযায়ী সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই উপস্থিতি, যে আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক, যে আল্লাহ তাআলা সকল ক্ষমতার উৎস, ইয়া আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে যে ব্যক্তি ইবাদত করবে আল্লাহ তাআলা তাকে মাফের ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। সালমান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, উনি বলেন তিরমিজি শরীফের হাদিস, যে আল্লাহ তাআলা বান্দা যখন আল্লাহ তাআলার কাছে চায়, ইদা রাফা ইয়াদাইহি ইস্তাহিউ আন ইয়ারুদ্দুহুমা সিফরা। দেখেন কত বড় দামি কথা। আল্লাহ বলেন, বান্দা যখন আমার কাছে চায় আমি তাকে খালি হাতে ফিরিয়ে দিতে আমি আল্লাহ লজ্জা বোধ করি। সুবহানাল্লাহ। এই কথা বোঝার জন্য অনেক জ্ঞানের দরকার। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মূলত আল্লাহকে হাজির নাজির জেনে গুরুত্ব সহকারে, সে কখনো নিরাশ হয় না। বলেন কি হয় না? যা আল্লাহ অবশ্যই আমাকে শুনতেছেন, হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়, কিয়ামতে আসরের মতো যারা জান্নাতি হবে তারাও আফসোস করবে, ইয়া আল্লাহ, দুনিয়াতে আমি আরো বেশি বেশি কেন তাসবিহ করতাম, বেশি বেশি কেন আমল করতাম না। তাই এত কথা বলার উদ্দেশ্য নয়, প্রিয় মা বোনেরা, প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলতেছেন, আমার ছেলের দ্বারা তো সম্ভব নয় তোমার কাছে ঢিল দেওয়া, এই বুড়োর কাছে ঢিল দেওয়া কেন হইল? এই আল্লাহ বলি চিন্তা ভাবনা করতেছেন একজন আল্লাহ বলি, যে আমি খবর নিব, আমার জানা মতে, আমি তো হারাম তো কোনো বক্তব্য করি নাই, তার ওয়াইফের মাধ্যমে জানতে পারলো। ওয়াইফে বলতেছে, এই বাচ্চা পেটে আসার পর আমি একদম ছিলাম এই মতো বলা। তখন আমি একদিন হঠাৎ ওর গাছের থেকে আমার এই বাড়িতে, হ্যাঁ, চটকায় করা ফলটা আমি খেয়ে ফেলছিলাম। তখন আপনার কাছে বলতে আমার স্মরণ ছিল না। প্রিয় উপস্থিতি, লাইক ফাদার, লাইক মাদার, লাইক ডটার, যেমন বাবা বাবা তেমন তার উপর প্রভাব কিছু না কিছু করবে, কিছু না কিছু করবে। প্রিয় উপস্থিতি, তখন তওবা করে ইস্তেগফার করবে। এই জন্য মা বোনেরা, যদি জান্নাতে হাসিল করার জন্য, যদি দামি হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে মহিলা হিসেবে দামি হওয়ার জন্য আল্লাহর নবীর আদর্শ মানতে হবে। বলেন কার আদর্শ মানতে হবে? তিরমিজি হাদিস পেশ করেছে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা সেই মহিলা যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়াসামা এবং রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানে হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে। আল্লাহ বলেন, ফালতাদখুলু মিন আইয়ি ওই মহিলাটাকে আল্লাহ তাআলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দিবেন। তাহলে মহিলাদের ভালো হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আত্মসমর্পণকারী সেলেন্ডার পুরুষ যারা, সেলেন্ডার আত্মসমর্পণকারী মহিলারা যারা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াল হাফিজিনা ফুরুজা ওয়াল হাফিজাত, লজ্জাস্থানে হেফাজতকারী পুরুষ যারা, লজ্জাস্থানে হেফাজতকারী নারী যারা। আল্লাহ বলেন অনেক কোন আয়াতের শেষের দিকে বলেন, আযযাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য লিখেছি মহাক্ষমা এবং পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে যেমন আমল করতে হবে, আমাদের মা মহিলারা আমলের সহিত জড়াইতে হবে। বলেন কিসের সহিত জড়াইতে হবে? এই উপস্থিতি মহাত্মা। তাহলে আজকে রাতের মূল উদ্দেশ্য হলো আমি নিজেকে আল্লাহ তাআলার কাছে
গুনাহমুক্ত করার চেষ্টা করা। বলেন কি মুক্ত করার চেষ্টা করা? কুরআন কারীমের সূরা তাওবা 11 নম্বর আয়াত দ্বারা বোঝা যায় ব্যাখ্যায় তাফসীরে ফাইন তাবা ওয়া কামাস সালাত, যে ব্যক্তি তওবা করবে, তওবা তাস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা এটা মনে করি কিন্তু না, তওবার মূল এক নাম্বার অর্থ হলো ফিরে আসা। বলেন কি আসা? কিসে ফিরে আসা? মানে সঠিক রাস্তায় ফিরে আসা, আল্লাহর দেখানো রাস্তায় ফিরে আসা, আল্লাহর নবীর দেখানো রাস্তায় ফিরে আসা। ফাইন তাবা ওয়া কামাস সালাত ওয়া আতাউজ যাকাত, যে ব্যক্তি তওবা করার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, আল্লাহর কাছে গুনাহ মাফ করার মাধ্যমে সঠিক রাস্তায় ফিরে আসলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে ক্ষমার ঘোষণা দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি মুহতারাম আযীম, তাহলে আজকে আমার আপনার তওবা করার দরকার আছে না নাই? তো আবার অনেকটি আমলের মধ্যে একটা সহজ আমল হলো, বলেন আমার সাথে, সহজ আমল আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ সুন্নাহ আমল, অনেকজনে আমরা জানি না। ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফিরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব যখন ডান দিকে বাম দিকে সালাম ফিরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা অনেকজনে বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ পড়া যায়, বাধা নেই, কিন্তু সহিহ তিরমিজি শরীফ হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তাগফিরুল্লাহ পড়তেন। বলেন কি পড়তেন? সহজ আমল, বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সহজ না? প্রথম হলো আল্লাহু আকবার, প্রথম কি বলবেন বলেন? তারপর আস্তাগফিরুল্লাহ তিনবার। এই আমলটাও যদি হয় নবীর সুন্নাহ অনুযায়ী, বলেন কার সুন্নাহ অনুযায়ী হলো? নবীর সুন্নাহ অনুযায়ী যদি আমার জিন্দেগি বন্দেগি হয়, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান তাফাক্কু ফি সুন্নাহ ওয়া তাফাক্কু ফিল আরাবিয়া, সুন্নাহ অনুযায়ী তুমি রিসার্চ করো, আরবি ভাষায় কি গবেষণা করে রিসার্চ করো, তাইলে তুমি কামিয়াব হয়ে যাবে। প্রিয় উপস্থিতি মুহতারাম আযীম, ইসলামের দ্বিতীয়তম খলিফা, দেখেন উমরের ব্যাপারে একটু বলি। আমাদের দেশ প্রশাসনকে কোনো ভয় দরকার। উমর রাদিয়াল্লাহু বলতেছেন, একজন লোক উমরের কাছে আসলো, বলতেছে তুমি কিসের জন্য আসলো? আসলেন, আপনি কিসের জন্য আসলেন? বলতেছে আমি আসছি আমার ব্যক্তিগত কিছু কাজে আপনার সাথে শেয়ার করব। ব্যক্তিগত কিছু জরুরি বিষয়। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি তোমার ব্যক্তিগত কাজে যেহেতু আসছো, তাইলে বাইতুল মাল অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদ যেটা, সেটা হলো লাইট, অর্থাৎ আমি অফ করে দিলাম। সুবহানাল্লাহ। বলতেছে আমি আসছি আপনার কাছ থেকে জানার জন্য, বলতেছে এই সম্পদ তোমার আমার এখন বর্তমান সময়ের জন্য না, আমি হলাম রাষ্ট্রীয় খেদমতের জন্য খাদেম। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু বলতেছেন যে আমার দেহটা আল্লাহ বড় হওয়ার কারণে আমি যে হাঁটি আমার পায়ের শব্দ হয়ে যায়, এই জন্য অনেক সময় রাত্রের বেলা মানুষের অভাব অনটন বোঝার জন্য খালি পায়ে হাঁটতেন। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ভাই বলেন লাউ কানা উমর লাকানা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাউ কানা বা'দা উমর, অর্থাৎ নবিয়ুন লি বা'দা উমর, যদি আমার পরে কেউ নবী হওয়ার যোগ্যতা থাকতো তাহলে উমর। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, উমর কিসের মাধ্যমে হয়েছে জানেন? তওবার মাধ্যমে হয়েছে। প্রিয় উপস্থিতি, উমর রাদিয়াল্লাহু তাআলা কিসের মাধ্যমে হয়েছেন? কয়েকটি কথা শুনি। উমর রাদিয়াল্লাহু কিসের মাধ্যমে হয়েছেন? তওবার মাধ্যমে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি নবীর কাছে যখন আসি, নবীর কাছে যখন থাকি, তখন আমার মনে হয় আমি পূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। কতগুলো শুনি আমরা। উমর রাদিয়াল্লাহু বলতেছেন আমি যখন নবীর কাছ থেকে একটু দূরে সরে যাই, মসজিদ বিমুখ হই, অপর জায়গায় আমার নিজের নির্ধারিত কাজের জন্য যাই, তখন আমার মনে হয় আমার ঈমান চলে গেছে। আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু দামি হইছেন নবীর সাথে সংস্পর্শ হওয়ার কারণে, নবীর আদর্শে থাকার কারণে। আমরাও দামি হব নবীর কথা মানার মাধ্যমে। বলেন কার কথা মানার মাধ্যমে? নবী বলেন যে ব্যক্তি উপস্থিতি
সম্মানিত উপস্থিতি, আমরা কথা শুনি। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভাষা অনুযায়ী, আল্লাহর ভাষা, সূরা মাইদার আয়াত, যে ওয়াবতাগু ইলাইহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। দেখেন আল্লাহ কি বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা মসজিদে আসছি মূলত আমল করার জন্য। আল্লাহ যদি আমাকে মাফ না করে, এখনো যদি মাফ না হয়, তাহলে তো আমি জাহান্নামে হয়ে যাব। বলেন কি হয়ে যাব? তাইলে আল্লাহর ভয়ে আমরা আসছি। আল্লাহ তাআলা বলেন, আমার ভয়ে তোমরা উসিলা তালাশ করো। এই উসিলার এক নাম্বার হলো নামাজ। বলেন এক নাম্বার কি? নবী হাদিস শরীফে বর্ণন, সহিহ মুসলিম শরীফের হাদিস ভাষ্যতে রয়েছে যে আস-সালাতুল খামস, নামাজ শুধু এক ওয়াক্ত নয়, নামাজ শুধু দুই ওয়াক্ত নয়, নবী বলেন পাঁচ। খামসুন শব্দের অর্থ পাঁচ। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াল জুমআতু ইলাল জুমআ, শুক্রবার দিন এক জুমাতে অপর জুমা পড়বে, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, ওই ব্যক্তির সমস্ত পাপ মাফ করা হয়। আচ্ছা, নবীর এই দামি কথা শোনার পর আমি কিভাবে নামাজ না পড়ে থাকতে পারবো? আল্লাহ নবী বলতেছেন, তুমি যে খালি বেশি বেশি বলো নবীর দর্শন লাভের জন্য, নবীকে দেখার জন্য, নবীকে স্বপ্ন যুগে তোমার আশা পূরণের জন্য তুমি কি আমল করো? বলতেছেন আল্লাহ নবী বলতেছেন, হে আমার উস্তাদজি, আমি প্রতিনিয়ত সুন্নাহ ছাড়ি না, প্রতিনিয়ত সুন্নাহ আমল করি, কিন্তু নবীকে তো আমি স্বপ্নের যুগে দেখতে পাই না। এটা আমার বড় আশা ছিল, এটা আমার বড় আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এখনো নবীকে দেখতে পাই না। ব্যাপারটা কি? আল্লাহর এই ওলি বলেন, তুমি আজকে রাত্রের বেলা ইয়াশার নামাজটা করার পরে সুন্নাত আদায় না করে ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, একজন মানুষ যিনি নামাজ পড়ে, ওই ব্যক্তি যত ঠান্ডাই তা হোক, যত গরমই তা হোক, সে কি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কোন ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে? এই কনকনে ঠান্ডার সময় কি সে এই সকালবেলা ফজরের নামাজ ছেড়ে দিবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। আল্লাহর ভাষায় নামাজ কঠিন, অত সহজ নয়। আল্লাহ বলেন ইল্লা আলাল খাশিন, যারা আমি আল্লাহকে যারা প্রকৃতপক্ষে ভয় করবে, যারা তাদের জন্য নামাজ কঠিন। এটা পাক কি ছাড়া তাইলে আর শুনেন প্রিয় উপস্থিতি, মুহতারাম আমার বাবা, আমার ভাই সকল, যে আল্লাহ তাআলা বলতেছেন যে নামাজটা অত্যন্ত কঠিন, কিন্তু তাদের কঠিন নয় যারা আল্লাহকে ভয় করে। বলেন যারা আল্লাহকে। তাহলে আমরা মূলত আল্লাহকে ভয় করি। প্রিয় উপস্থিতি, আপনার আমার কোন আমলের কারণে আল্লাহ মাফ করতে পারেন কেউ বলতে পারবে? তিন বন্ধুর মধ্যে একটা ঘটনা রয়েছে হাদিস শরীফে। তিন বন্ধুর মধ্যে একজন বলতেছে, আমার আমল বেশি ছিল না আল্লাহ, এত মহাবিপদে পড়লাম এই গর্তের মধ্যে, আমার ভালো আমল ছিল না, কিন্তু আমার একটা অভ্যাস ছিল, আমি আমার আব্বা আম্মুকে সর্বপ্রথম খাবার দিতাম, সর্বপ্রথম খাবার খাওয়াইতাম, কিন্তু আমার বাচ্চাদেরকে, সন্তানদেরকে পরে খাবার দিতাম। আল্লাহ তাআলা তার এই আরজুগুলা, আল্লাহ তাআলা তার এই আকাঙ্ক্ষাগুলা কবুল করছেন, বিপদের জন্য কিছু অংশ সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তিন বন্ধুর আরেক বন্ধু বিপদে যারা পড়ছিল গর্তের মধ্যে, এক বন্ধু বলতেছে, আমার অভ্যাস ছিল যে প্রতিনিয়ত যারা কাজ করে, যারা শ্রম দেয়, যারা কর্মচারী, যারা তাদেরকে আমি প্রতিনিয়ত তাদের প্রাপ্য দিয়ে দিতাম, কিন্তু হঠাৎ একদিন কোনো দুর্ঘটনার কারণে একজনকে আমি তার প্রাপ্য দিতে পারি নাই, কিন্তু তার টাকাটা তো তার হক, অর্থাৎ এটাকে বলা হয়েছে বান্দার হক। আল্লাহর কাছে আমি অপরাধী, আল্লাহ মাফ করে দিতে পারেন যে কোনো ছিল, কিন্তু যারা বান্দার হক নষ্ট করবে সেটা আল্লাহ তাআলা মাফ করার অধিকার আল্লাহ তাআলা করবেন না। নাউজুবিল্লাহ করি। আপনাকে আমি কষ্ট দিলাম কথার দ্বারাতে, আদবের দ্বারাতে, আপনার সাথে বেয়াদবি করলাম, আপনার কাছে আমার ভুল স্বীকার করতে হবে। এটার দ্বারা লজ্জিত হওয়া নয়, এটার দ্বারা কমতি হওয়ার নয়, এটার দ্বারা সম্মান লঘু হওয়ার নয়। আল্লাহ তাআলা নিজেকে ছোট করার দ্বারাই আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই লোকে বলতে চাইছা, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। আর তোমার বাসায়, তোমার বাড়িতে আমি কাজ করতাম, কিন্তু আমার মন পুতো হয় নাই, পারিশ্রমিকটা আমি নেই নাই, আমি পারিশ্রমিক রেখে চলে গিয়েছিলাম। আল্লাহর এই বান্দা কি বলেন শুনেন, এই বান্দা বলতেছে, তোমার এই টাকা দিয়া আমি দেখো বাড়াইতে এই বিশাল বড় পাল বেরিয়ে দিচ্ছি, গরু ছাগল এগুলা, তুমি তোমার মন খুশি মতে নিয়ে যাও। তার মন খুশি মতে নিয়ে গেল, সে একটা
প্রাণীও রাখে নাই, একটা পশু রাখে নাই। ও আল্লাহ তাআলার কাছে সে বলতেছি, আল্লাহ এটা তো আমি আপনার বয়ে করেছি, আপনি আমাকে রক্ষা করেন। তখন তার 3 বন্ধুর মধ্যে এই দ্বিতীয় বন্ধুর দোয়া আল্লাহ তাআলা কবুল করার দ্বারাই তার এই পাথর বিশাল বড় গর্তে থেকে বিপদ থেকে উদ্ধার করার জন্য ও আরেকটু সহজ হয়ে গেল। কিন্তু গর্তে থেকে বের হইতেছে না, বলেন গর্তে থেকে বের হইতে পারে না। আরেক বন্ধু বলতেছে, দুই বন্ধু তুমি তোমার জীবনের আল্লাহর ভয়ে যেটা করছি মূল কথা স্মরণ করো। প্রিয় উপস্থিতি, লক্ষ্য রাখতে হবে আমি যত কাজেই করি আল্লাহর ভয়ে যদি আমার জীবনের কোনো কাজ হয়, হতে পারে এই কাজের জন্য আল্লাহ আমাকে নাজাত দিতে পারে। বলেন দেওয়া সম্ভব না অসম্ভব? তৃতীয় বন্ধু বলতেছিল, আমি অন্যায় কাজের জন্য, গরিত কাজের জন্য, অশ্লীল কাজের জন্য আমি মুগ্ধ ছিলাম। আমি আমার চাচাতো বোনকে তাকে বুক করার জন্য আমার এমন লোক লালসা আমার মধ্যে সৃষ্টি হয়েছিল। কিন্তু আমার এই বোনটা বলেছিল, হে আল্লাহর বান্দা, তোমার ভাই তো আমি, কিন্তু তুমি তো আল্লাহরে ভয় করো, আল্লাহর ভয়ে অন্যায় কাজ থেকে বিরত থাকো। হে আল্লাহ, আমি মূলত আমার এই বোনের ক্ষতি থেকে বেঁচে থাকলাম মূলত আপনার ভয়ে। বলেন কার ভয়ে? আল্লাহ তাআলা তৃতীয় বন্ধুত্ব করার দ্বারাই আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের উসিলার দরকার আছে। বলেন কি দরকার আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, প্রিয় উপস্থিতি, নামাজ কিছুক্ষণের মধ্যে পড়ে নিব। এর পূর্বে আর কয়েকটি কথা শুনি। আমাদের এই ঘর আল্লাহর ঘর, আল্লাহর ঘরে যে আমরা আসছি মূলত কার ভয়ে? বলেন সবাই বলেন আল্লাহর ভয়। এই জন্য কোনো ভয় নাই। আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী সূরা মুমিনুন রয়েছে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই খাশিউনের ব্যাখ্যা হলো আল্লাহর ভয়। যারা আল্লাহর ভয়ে নামাজে গুরুত্ব দিবে, আল্লাহ বলেন সফল কাম কৃতকার্য হবে না। আফলাহ কাদ এই মাত্র নিকটবর্তী বোঝায় আরবি শব্দ। এই ব্যক্তিটা এই নামাজিটায় গুরুত্ব দেওয়ার কারণে তারা ওয়ানলি একেবারে সফল কাম কৃতকার্য এই মুহূর্তে হয়ে গেল। সুবহানাল্লাহ। জি জি, এই উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা ঘোষণা অনুযায়ী সফল কাম হবে, কৃতকার্য হবে কোন ব্যক্তিটা? যে ব্যক্তি নামাজে গুরুত্ব দেয়। বলেন কিসে গুরুত্ব দেয়? তাহলে আমরা নামাজে গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ। আমরা কি যেতে পড়বো, এই নামাজের দাওয়াত দিব। বলেন কি দিব? আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 22 নম্বর সূরা 41 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা হুম মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যারা নামাজ প্রতিষ্ঠা করবে, এর মধ্যে 1 নম্বর দায়িত্ব হলো যারা সমাজে প্রতিষ্ঠিত হবে, যারা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে, যারা ইন্টারন্যাশনাল ভাবে প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ আমার জমিনে যারা প্রতিষ্ঠা লাভ করবে, অর্থাৎ যার দায়িত্ব আসবে রাজকীয়, যার দায়িত্ব হবে রাষ্ট্রপ্রধানের, তাদের মৌলিক 1 নম্বর দায়িত্ব হলো, শর্ত হলো নামাজ কায়েম করা। বলেন কি করা? নামাজ পড়া নয়, নামাজ কায়েম করা। বলেন নামাজ কি করা? আমি নামাজ পড়ছি, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার সন্তানাদি, আমার ভাই ভাতিজা যারা আছে, নামাজ পড়ো না কেন, আসো। মানে এমন একটা বাক্য হতে হবে যে বাক্যটা দ্বারা সে সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, নামাজ কায়েম যার মধ্যে নয়, মুস্তাফা নবী একজন মুফতি, আর একজন উলামায়ে কেরাম বক্তমতে কোরআন কারিমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত দ্বারা বোঝা যায়, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, বলেন কি নামাজ পড়ে না, ওই ব্যক্তিটা আপনার আমার সমর্থনের যোগ্য নয়। আল্লাহু আকবার। কেন সমর্থনযোগ্য নয়? যে নবী মৃত্যুর পূর্বে সাকরাতুল মউত, মৃত্যুর আগের অবস্থা, নবী কয়েকটা কথা বলেছিলেন, মিশকের কথা বলেছিলেন, নামাজের কথা বলেছিলেন, দাসদাসীর প্রতি ভালো ব্যবহার করতে হবে সেই কথা বলেছিলেন। যে নবী মৃত্যুর পূর্বেও নামাজের কথা বলছেন, যে নবী হাঁটতে পারে না, কষ্টকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কাঁধে ভর দিয়ে নামাজে গিয়েছেন। আর এই নামাজওয়ালা, নামাজ কায়েমওয়ালা যদি কোনো ব্যক্তি না হয়, সে আমার সমর্থনের যোগ্য নয়। বলে কিসের যোগ্য নয়? কোরআন কারিমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত, নামাজ কায়েম থাকতে হবে। তার মধ্যে ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাত প্রচলনে তার মধ্যে ইসলামিক বিধিবিধান থাকতে হবে। যেমন অনেক মানুষ রয়েছে সমাজে যাকাতের উপযুক্ত কিন্তু পরিপূর্ণভাবে যাকাত দেয় না, আছে না? আমাদের কি অভ্যাস জানেন? মনে কিছু নিবেন না, যাকাত পাওয়ার যারা যোগ্য এরা আমাদের বাড়িতে লাইন ধরে কষ্টকর হয়। এমনকি ফারাফারি করার পরে আহত নিহত আছে আমাদের দেশে, আছে না? আমার প্রাপ্য, আমার দায়িত্ব হলো বাড়িতে গিয়ে পৌঁছানো, বাড়িতে গিয়া
এই জাকাতের মাল যারা প্রাপ্য তাদের প্রিয় উপস্থিতি আল্লাহ তাআলা এই আয়াতগুলোর পরে বিশ্বাস করতেছি আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বোঝা যায় যার মধ্যে নামাজ কায়েম থাকবে যার মধ্যে যাকাত প্রচলনে তার মধ্যে থাকবে যে সৎ কাজের আদেশ করেনেওয়ালা ব্যক্তি অনেক আমল করে কিন্তু সৎ কাজের আদেশ পর্যন্ত করে না আছে না আল্লাহ তাআলা বলেন সৎ কাজের আদেশ করেনেওয়ালা ব্যক্তি অসৎ কাজের নির্দেশ করেনেওয়ালা ব্যক্তি চার গুণের অধিকারী যে সে আপনা আমার সমর্থন পাওয়া বা বর্তমান যেটা বলেন ভোট পাওয়ার যোগ্য বলেন কি পাওয়ার যোগ্য বেনামাজি কখন আমার সমর্থনের যোগ্য হইতে পারে মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম ইবনে মাজাহ হাদিস আমার সমর্থনের কারণে নামাজ পড়ে না বেনামাজি ব্যক্তি সমাজে প্রতিষ্ঠিত হইল রাষ্ট্রে প্রতিষ্ঠিত হইল সে নামাজ না পড়লে করার কারণে যে পাপীর ভাগী হব আমি নিজেও হব মান দাইরা হুদান কানা লাহু মিনাল উসরি মিসলু উজুরি মান তাবিয়াহু বিন্দুতম কম হবে না তাহলে আসুন হুঁশিয়ার সাবধান হয়ে যাই আল্লাহর হুকুম নবীর তরিকায় আসুন বলেন আল্লাহর হুকুম যারা দ্বীনের রাস্তায় সময় দেন এই কথাটা বলেন দ্বীন হলো আল্লাহর হুকুম নবীর তরিকা বলেন আল্লাহর হুকুম আর দ্বীনটাই হলো ইসলামটাই হলো আল্লাহর হুকুম নবীর তরিকা আল্লাহ তাআলা নবীকে বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম আজকের দিনে আরাফার দিনে আজকে আপনাকে পরিপূর্ণ একটা দিন দান করলাম এই দিনটা হলো ইসলাম বলেন দিনটা কি প্রিয় উপস্থিতি সূরা আলী ইমরান সূরা আলী ইমরান আয়াতে রয়েছে আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই আমার সচ্ছলতা আছে আমি আল্লাহর রাস্তায় দান করলাম আমার অসচ্ছলতা আছে তবু আল্লাহর রাস্তায় দান করলাম আল্লাহ বলেন ইয়ারা প্রকৃতপক্ষে আল্লাহ ওয়ালা সুবহানাল্লাহ সূরা আলী ইমরানের আয়াত আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় তা আমরা আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য এই বিশেষ রাত্রে আল্লাহর ঘরে দান করব বলেন কি করব কি উপস্থিতি মুহতারাম আযীম আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম দীর্ঘতম এক হাদিসের এক অংশ হলো যে এই দান দক্ষিণা যদি প্রকাশ্য দুটোভাবে দেওয়া যায় তাহলে আল্লাহ তাআলা যদি খুশির জন্য দান করি আল্লাহ যদি কবুল করেন এই দানের কারণে বিপদ কাটে বলেন কি কাটে তাই আল্লাহর ঘরে আজকে বিশেষ এই রাত্রে উদ্দেশ্য করে আল্লাহর ঘরে আমরা দান করব এইজন্য এই দানটা প্রকাশ্য আমি দিতে পারি অপ্রকাশ্য দিতে পারি লিখিত মাধ্যমে দিতে পারি ইনশাআল্লাহ বলবেন কথা বলবেন তারপর আমরা নামাজ পড়ব আমাদের এই মসজিদে বিভিন্ন কারুকার্য এই যে দায়িত্ব যে কাজগুলো করা হয়েছে অবশ্যই আমাদের কাছে আমার কাছে নিজের কাছে মনের কাছে ভালো লাগে না এই মসজিদে ইবাদতের মাধ্যমে আমার কাছে স্বাচ্ছন্দ্য বোধ হয় এইজন্য আল্লাহর ঘরে দান করা মানে সেগুলো হাসিল ছিল আপনার আমার আমলনামায় লিখবে আমরা আতাউদ্দিন সাহেব 100 টাকা দান করেছেন আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন সকলে বলে আমিন তার দানের উসিলা করে আল্লাহ তাআলা তার উপর অর্পিত যে বিপদ রয়েছে আল্লাহ তাআলা হটায় দেন বলে আমিন আর কেউ দান করলে দিতে পারে